ফুলকপি কেটে নিয়েছি, আজকে মাংসের মতন করে করব পেঁয়াজ রসুন দিয়ে। আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কেটে নিয়েছি, এগুলো সব পেস্ট করে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, ফুলকপিটা ভেজে নিব। ফুলকপির সাথে আমি আলুটাও একবারে ভেজে নিব। ফুলকপি ভাজার সময় আমি পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে নিব। হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নিব ফুলকপিটাকে। আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরে এখন আরেকটু কষিয়ে নিব ফুলকপি আর মশলাটাকে। আমি এখন অল্প ঝোল দিয়ে দিব, কারণ আলু ফুলকপি আমার বয়েল করা ছিল, সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। ফুলকপিটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে।